নমস্কার দর্শক বন্ধু, আগামীকাল 28 সেপ্টেম্বর 2025 বঙ্গাব্দের 11ই আশ্বিন 1432 রবিবার। সূর্যোদয় ভোর 5:31, সূর্যাস্ত সন্ধে 5:24। তিথি শুক্লপক্ষ ষষ্ঠী, হিন্দি বিক্রম সংবৎ 2082। থাকবে বেলা 10টা পর্যন্ত, তারপর শুরু হবে শুক্লা সপ্তমী। আগামীকাল যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে বৃশ্চিক রাশি বিপ্রবর্ণ, জ্যেষ্ঠা নক্ষত্র দেবাড়ি বা রাক্ষসগণ মৃগজনী এবং বিংশোত্তরীর মধ্যে তাদের জন্ম হবে বুধের মহাদশায়। এদের নামের অধ্যক্ষর যদি দন্তের ন অথবা থ দিয়ে রাখা যায় তাহলে শিশুটি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে। কিন্তু রাত্রি 3:55 পর যাদের জন্ম হবে তাদের হবে ধনু রাশি ক্ষত্রিয় বর্ণ, মূলা নক্ষত্র দেবাড়ি বা রাক্ষসগণ সারমেয়জনী এবং বিংশোত্তরী মতে তাদের জন্ম হবে কেতুর মহাদশায়। এদের নামের অধ্যক্ষর যদি ধ, ফ, ভ অথবা ঢ দিয়ে রাখা যায় তাহলে শিশুটি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে। বন্ধু, আগামীকালের শুভক্ষণে নবদুর্গার সপ্তম রূপ মাতা শ্রী শ্রী কালরাত্রির পূজায় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে এবং শত্রুরা আপনার সামনে এসে কখনো দাঁড়াতে পারবে না। আর এই বিষয়ে জানবার ইচ্ছা হলে আপনি আমার নবদুর্গার পূজা পদ্ধতি সম্বন্ধে আরও একটা ভিডিও রয়েছে, সেখানে গিয়ে আপনি পূর্ণাঙ্গ দেখতে পারেন, অথবা ওয়েবসাইটে দেওয়া রয়েছে লিখিত আকারে বাংলা, হিন্দি, ইংরেজি 3টে ভাষাতেই দেওয়া রয়েছে, সেখানে আপনি পড়ে নিতে পারেন আমার ওয়েবসাইটে গিয়ে। আমার ওয়েবসাইট আইডি স্ক্রিনের উপরে দেওয়া রয়েছে, সেটা দেখে আপনি সেখানে দেখতে পারেন, আর অথবা কোনো প্রশ্ন থাকলে স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করতে পারেন। এছাড়া আগামীকালের শুভক্ষণে দীক্ষাদান, দীক্ষা গ্রহণ, ঔষধকরণ, ঔষধ সেবন, ধান্যচ্ছেদন, গর্ভবতীকে সাধ ভক্ষণ ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। আবার বলছি বন্ধু, যদি বিস্তারিত জানতে ইচ্ছা হয় তাহলে আপনারা আমার ওয়েবসাইটে গিয়ে লিখিত আকারে সব কিছু জানতে পারবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, পুজো আপনাদের সকলের খুব ভালো কাটুক। জয় মা।